হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিকা সিম্পল কুকিং। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। দেখো, রাধাবল্লভী। তো এই রাধাবল্লভী রেসিপি তৈরি করার জন্য আগের দিন রাত্রেবেলা মাসকলাইয়ের ডাল বা বিউলির ডাল যাকে বলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে 250 গ্রাম মতন মাসকলাই ডাল নিয়েছিলাম। দেখো, ভালো করে ভিজে ফুলে উঠেছে। তো ধুয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এটাকে। তো চলো দেখি রাধাবল্লভীটা কী করে তৈরি করতে হয়। আমি মিক্সির মধ্যে নিয়ে এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো, বেশ এরকম তৈরি করতে হবে পেস্টটা, বেশি নরম হয়ে গেলে হবে না। এবার আমি রাধাবল্লভীর পুরটা পেস্ট করে নিয়ে তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে, জিরে, মৌরি থেতো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং, আদা ও সামান্য কাঁচা লঙ্কা বাটা। বেশি দিলে ঝাল হয়ে যাবে, তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দেখো, এটা এতটাই আঠালো যে বাটি থেকে পড়ছেই না। পুরটা বেশ এরকমই রাখতে হবে। এটাকে আমি ভেজে নেব ভালো করে, যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। কড়াইতে লেগে যাবে। তো তোমরা যদি চাও ডালটাকে যখন বেটে রাখবে তখন সামান্য সাদা তেল গায়ে মাখিয়ে রাখতে পারো। এবারে আমি দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দেখো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি রেখে দিলাম বাটিতে ঠান্ডা করার জন্য। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন ময়দা। তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়াম দেওয়ার জন্য সাদা তেল। এরপরে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ। এবারে দেব সামান্য মৌরি এবং 1 চামচ চিনি, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পেস্ট করা মাসকলাই ডাল। এবারে দিয়ে দেখো আমি শুকনোই প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে প্রথমে। দেখো আমি কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ জল দেব। তো তোমরা চাইলে উষ্ণ গরম জলও ইউজ করতে পারো। আমি ঠান্ডা জলই দিয়েছি। অল্প অল্প জল দিয়ে মেখে দেখো ডোটা তৈরি করে নিয়েছি। আমার তৈরি হয়ে গেল। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো, এবারে আমি লেচি কেটে গোল গোল করে বাটির আকার শেপ নিয়ে আমি তৈরি করা পুরটা অল্প অল্প করে ভেতরে ভরে নেব। তো তোমরাও এভাবেই ভরে নেবে। দেখাচ্ছি আমি তোমাদেরকে। এভাবে ভরে নিয়ে সুন্দর করে আস্তের উপর বেলতে হবে। দেখো আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। মাঝখানটায় প্রেশার দিব না, বাটির চারদিকে আঙুল দিয়ে দিয়ে গোল গোল করে নিয়ে মাঝখানে আমি পুর ভরে দিচ্ছি। পুরটা ভরে মুখটা ভালো করে বন্ধ করে দেব, না হলে বেলবার সময় বা ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। দেখো সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। এবারে গোল করে আস্তের উপর চেপে আমি হালকা করে বেলে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি
বেলে নিই। দেখো আস্তের উপর আমি বেলে নিচ্ছি সামান্য তেল দিয়ে। দেখো কি সুন্দর গোল হয়েছে এবং কোনো দিক দিয়ে বের হয়ে যায়নি। এবার তেলটা গরম হয়েছে, আমি আস্তে করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না, নিজে থেকেই উপরে তেলের ভাসবে হয়ে গেলে। তো দেখো বন্ধুরা কি সুন্দর উপরে একাই চলে এসছে। এবারে হালকা নেড়ে চেড়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রাধাবল্লভীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার রেসিপিগুলো দেখো, এখন না কমেন্ট করে জানালে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লাগে কি না। তো দেখো যত ভাজা হবে তত খেতেও স্বাদ হবে এবং রাধাবল্লভীটা ফুলবেও দারুণ। দেখো কি সুন্দর ফুলে গিয়েছে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তো এই রাধাবল্লভীর রেসিপি তোমরা মাংস, চানার কাবলি চানার ঘুগনি, আলুর দম বা আলুর তরকারি যাই বলো না কেন, এবং সুজির হালুয়া, এগুলা দিয়ে ভালোই লাগে। আমি আলুর ঝোল করেছি দমের মতো করেই তরকারি, এবং সাথে সুজির হালুয়া করেছি। তো দেখো বন্ধুরা, আমার রাধাবল্লভীগুলো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, টাটা।